মাদক মানব সমাজের প্রাচীনতম ক্ষতগুলোর একটি, যা সমাজে নানা অনাচার ও অপরাধের অন্যতম কারণ। ইসলাম মানুষের জন্য ক্ষতিকর সব কিছুর মতো মাদকেরও নিষিদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ পান করো না, কেননা তা সকল অকল্যাণের চাবিকাঠি। মাদক মাত্রই হারাম। শরীয়তে সব ধরনের নেশাদ্রব্য হারাম, চাই মদের মতো সুপ্রাচীন হোক বা ইয়াবার মতো নব উদ্ভাবিত হোক। শরীয়তের মূলনীতি হলো নেশা সৃষ্টি করে এমন সব দ্রব্যই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। সহিহ বুখারী হাদিস 43-43। নেশা সৃষ্টি না করলেও মাদক হারাম। মাদক দ্রব্যের সামান্য পরিমাণ গ্রহণ করাও বৈধ নয়, এমনকি তাতে যদি নেশা সৃষ্টি না হয় তবু কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে তার সামান্য পরিমাণও হারাম। সুনানে নাসাই হাদিস 5607। মাদক গ্রহণের শাস্তি। শরীয়তে মাদক পান করা হারাম এবং তা শাস্তিযোগ্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফার প্রত্যেকে মদ পানকারীকে শাস্তি দিয়েছেন। ফকিহ আলেমরা বলেন, খেজুর, আঙ্গুর ও কিশমিশের তৈরি মদ স্বেচ্ছায় গ্রহণকারী ব্যক্তি নেশাগ্রস্ত হোক বা না হোক, তাকে 80 বার বেত্রাঘাত করা হবে। এছাড়া অন্যান্য উৎপাদিত জিনিস বা যে কোনো জিনিস করা নেশাদ্রব্য নেশাগ্রস্ত হওয়ার মতো পরিমাণ গ্রহণকারী ব্যক্তিকেও 80 বার বেত্রাঘাত করা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদক সেবনের অপরাধে খেজুরের ডাল ও জুতা দিয়ে আঘাত করেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 40টি বেত্রাঘাত করেন। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, তিনি লোকদের ডেকে বলেন, অনেক লোক পানির উৎসগুলোতে ও গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে, কাজেই এখন আপনার মাদক গ্রহণের হদ প্রসঙ্গে কি বলেন? তখন আব্দুর রহমান ইবনে বলেন, আমরা হুদের আওতায় লঘু শাস্তি দেওয়ার মতো দিচ্ছি, সুতরাং তিনি এর শাস্তি হিসেবে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন। আবু দাউদ হাদিস 4479। মাদক গ্রহণের পরকালীন শাস্তি। মাদক গ্রহণকারী পরকালে নানা রকম শাস্তি ভোগ করবে। এর ভেতর সবচেয়ে বড় শাস্তি হলো জান্নাত থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বদা মদপানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজাহ